নমস্কার, আমি কৌশিক রায়। 5, 6, 7 তিনটি তারিখ আপনারা নোট ডাউন করুন। 7টি রাশির অফুরন্ত অর্থপ্রাপ্তি গ্যারেন্টেড হতে চলেছে। দেখুন, 5ই মে চন্দ্র ধনু রাশিতে প্রবেশ করবে এবং ধনু রাশিতে প্রবেশ করে করে বৃহস্পতির সপ্তম দৃষ্টি চন্দ্রের উপর পড়ছে, অর্থাৎ দুর্লভ রাজযোগ সৃষ্টি করছে। এই রাজযোগের ফলে 7 রাশি মহা কোটিপতি নিশ্চিত রূপে হতে চলেছে। অনেকে ভিডিও দেখছেন, রাশির নাম শুনছেন যে কৌশিকদা বলেছে যে আমার এই রাশি, তাহলে আমার কেন হচ্ছে না, এই প্রশ্ন অনেকেরই রয়েছে। আমি আবারও বলি, আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী আগে দেখান। আপনার জন্মকুণ্ডলীতে গ্রহগত দিকগুলো শুভ রয়েছে কি? আপনার জন্মকুণ্ডলীতে নবগ্রহের স্থিতি কেমন রয়েছে? অথবা আপনার জন্মকুণ্ডলীতে দেখুন যে কালসর্পদোষ রয়েছে। এই কালসর্পদোষ জীবনে কিন্তু একটা অভিশাপ, আবারও বলছি। অথবা আপনার জন্মকুণ্ডলীতে দেখা যাচ্ছে কেমুদ্রুম দোষ রয়েছে, অথবা আপনার জন্মকুণ্ডলীতে মাঙ্গলিক দোষ রয়েছে বা অঙ্গারক দোষ রয়েছে। এই দোষগুলোকে যতক্ষণ না আপনারা প্রতিবিধান করেছেন, ততক্ষণ বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পাবেন না। কারণ শুধুমাত্র একটা ভিডিও দেখে বড় সিদ্ধান্ত নেবেন না। হয়তো এই সময় 5, 6, 7 এই 3টা তারিখ এই 7 রাশির ক্ষেত্রে একটা শুভ সময় বলা যেতে পারে, কিন্তু আপনার জন্মকুণ্ডলীতে দোষ যদি থাকে, গ্রহ দোষগুলো যদি থাকে, তাহলে সেটা কিন্তু আপনি শুভ ফল পাবেন না যতক্ষণ না আপনি ব্যক্তিগত জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচার না করেছেন, তার সঠিক রেমেডি না করেছেন, ততক্ষণ বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পাবেন না। কারণ এটা আমি বারবার বলি, চন্দ্র রাশি ধরে আমি আবারও বলছি, কথাটা বলছি। এবং এর সাথে সাথে আপনার বাস্তুক্ষেত্র একটা বড় ফ্যাক্টর কিন্তু রয়েছে। আপনার বাস্তুক্ষেত্রে যদি বড় ডিস্টারবেন্স থাকে, সেটারও কিন্তু রেমেডি করা দরকার রয়েছে। সমস্যা রয়েছে, সমাধানের পথও রয়েছে জ্যোতিষশাস্ত্র। আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, আবারও বলি, আমি দায়িত্ব এবং চ্যালেঞ্জ নিয়ে বলি, যে জায়গাতে আমি হাত ধরি তাকে কিন্তু আমি টেনে তুলি। আমার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যাদের দেয়ালে পিঠ থেকে গেছে যে কৌশিকদা কী করব, আপনারা অবশ্যই অতি সত্বর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন। নিশ্চিত রূপে আপনাদের যে গ্রহ বাধাগুলো রয়েছে না, সেই গ্রহ দোষগুলোকে কাটালে অবশ্যই আপনারা কিন্তু লাভ পাবেন। তো কোন কোন রাশির ক্ষেত্রে শুভ ফল দিতে চলেছে, কোন কোন রাশির ক্ষেত্রে আগামী 5, 6, 7 জীবনে বড় পরিবর্তন আসতে পারে। এই রাজ্য যদি আপনার জন্মকুণ্ডলীতে থাকে, আপনার কোনো দিন অর্থের অভাব হবে না। যে কোনো দিক থেকে আপনাকে অর্থ কিন্তু দিবে। একটা কথা আছে, যে খায় চিনি যোগান দেয় চিন্তামণি, এ কথাটা আমি বারবার বলি। তো আপনার জন্মকুণ্ডলীতে এই যোগগুলোকে আগে দেখুন এবং যে গ্রহ বাধাগুলো রয়েছে সেই গ্রহ বাধাগুলোকে আপনারা কাটান। দেখবেন জীবনে আপনাদের 100% গ্যারেন্টি উন্নতি নিশ্চিত রূপে ঘটবে। তো কোন এই 7 রাশি যে অফুরন্ত অর্থপ্রাপ্তি হতে চলেছে, এই
দুর্লভ রাজযোগে বৃহস্পতি এবং চন্দ্রের সমসপ্তম দৃষ্টি বিনিময়ে ভাগ্য ফিরতে চলেছে। নাম্বার 1 রাশি মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের বিজনেস থেকে লাভ দিবে, আপনাদের ডেলি ইনকাম সোর্স আপনাদের বাড়বে, কর্মক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আপনাদের নিয়ে আসবে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু করবে। দ্বিতীয় মহা সৌভাগ্য রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ইনকাম সোর্স আপনাদের বাড়বে, আপনাদের আটকে থাকা কোনো অর্থ আপনারা পেতে পারেন। এই সময় আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে, কর্মক্ষেত্রে কোনো ডেভেলপমেন্ট, ভাগ্য আপনাদের সাথ দিতে চলেছে। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে এবং কেন্দ্র ত্রিকোণ রাজ্য আপনাদের সম্পত্তি থেকে এই সময় লাভ দিবে। এরপর মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন, সেটি হচ্ছে আপনার সিংহ রাশি। সিংহ রাশি ক্ষেত্রে আমি বলবো আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, আপনাদের এই সময় সন্তান ক্ষেত্র শুভ, আকস্মিক অর্থপ্রাপ্তি, হঠাৎ কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তির যোগ আপনাদের সৃষ্টি করছে। বিজনেস ক্ষেত্র আপনাদের শুভ হতে চলেছে এবং ভাগ্যের দ্বারা আপনাদের কিন্তু উন্নতি কিন্তু এই সময় দেখা যাচ্ছে। এরপর যে মহা সৌভাগ্য রাশি আপনারা একটু নোট ডাউন করুন, সেটি হচ্ছে আপনার ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু একটা বড় চেঞ্জ নিয়ে আসতে চলেছে, আপনাদের বড় কোনো অপরচুনিটি এই সময় আসবে, আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে লাভ দিবে, আপনাদের এই সময় কোনো প্রপার্টি থেকে লাভ দিবে, শিক্ষাক্ষেত্রে আপনাদের শুভ, বৈবাহিক জীবন আপনাদের শুভ যেতে চলেছে। এরপর যে মহা সৌভাগ্য রাশি সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে 5, 6, 7 আপনাদের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে, নির্ণায়ক রেজাল্ট আপনারা পেতে চলেছেন। কেন্দ্র ত্রিকোণ রাজ্য আপনাদের কোনো ভূ সম্পত্তি লাভ, আপনাদের কোনো বাহন কিনা অথবা কর্মক্ষেত্রে, রাজনীতির কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, বিদেশ থেকে লাভ, ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি কিন্তু করতে চলেছে। এরপর যে মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলবো একটা বড় চেঞ্জ আমি দেখতে পাচ্ছি। মীন রাশি কোনো বড় ধরনের অপরচুনিটি এই সময় নিয়ে আসবে, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন বা নতুন কোনো কর্মের আপনারা প্রাপ্তি আপনি করতে পারেন, ইনকাম সোর্স আপনাদের বৃদ্ধি করবে, মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের করতে কিন্তু চলেছে। অর্থাৎ এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিছুটা ভালো, আর্থিক স্থিতি, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট আপনাদের হবে। কথার মাধ্যমে যারা কাজগুলো করেন, আপনাদের বাণীর মাধ্যমে যারা কাজগুলো করেন, পাবলিক ডিলিং কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বা আপনি কোনো বাহন কিনতে চাইছেন, আপনি কোনো প্রপার্টি পারচেস করতে চাইছেন, এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই ভালো। 5, 6, 7 আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, আপনাদের বিজনেস ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে লট অফ চেঞ্জ আপনাদের নিয়ে আসতে চলেছে। অর্থাৎ এই 7 রাশির ক্ষেত্রে বড় ধরনের অর্থ লাভ, বড় ধরনের চেঞ্জ আসতে চলেছে। তো যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং আপনারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর শেয়ার করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। ধন্যবাদ।